গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই ব্লগটা অনেকদিন আগেই করে রেখেছিলাম, কতদিন আগে করেছি তা আমার মনে নেই। তো আজকে আমার সময় হলো এটা ভিডিওটা এডিট করা বা ভয়েস ওভার দেওয়া। তো সেই জন্য আজকে ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা পোস্ট করব। তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি, মানু উঠে গেছে, ওকেও ব্রাশ করে দিয়েছি, আর গপু এখন ঘুমাচ্ছে। তো আমার বড় মশাই দেখো রেডি হয়ে কাজে বেরিয়ে যাচ্ছে, আর মানু এখানে বসে বসে কান্নাকাটি করছে, ওর বাবাকে কি বলছে বাবা শুনছে না, তো সেই জন্য। তো এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। ঘরের সমস্ত কাজ বাজ মিটিয়ে স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ নামেই হয়েছি, যা গরম পড়েছে পুরো ঘেমে একদম একসা হয়ে যাচ্ছি। তো আজকে মানুষ স্কুলে যাবে, অনেক দিন গরমের ছুটির পর আজকে প্রথম স্কুলে যাবে। তো 10টা বাজে, আমি দেখো সবকিছু রেডি করে রেখেছি, বই খাতা সবকিছু স্কুলে যেগুলো নিয়ে যাবে। ও এখন পড়তে গেছে, পড়ে টোড়ে এসে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে যাবে। এখানে জলের বোতলে জল ভরে রেখেছি, এখানে স্কুল ড্রেস সমস্ত কিছু রেডি করে রেখেছি। ও পড়ে এলেই তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে। তো মানু পড়ে আসার পর ওকে তাড়াহুড়ো করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন গপুকে স্নান করাবো, তার জন্য এখানে জল গরম বসিয়েছি। তো ওকে স্নান করালে মোটামুটি এখন আমার কাজটা শেষ হবে। তো তার মধ্যেই দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছে। তো এখন এটা খুলছি না, একটু পরে খুলবো, আগে গপুকে স্নান করিয়ে দিই তারপরে খুলবো। আর শ্রেয়াকে আনতে বলেছিলাম, তো শ্রেয়া দেখো একদম গরমে ঘেমে ছুটে ছুটে গিয়ে পার্সেলটা নিচে থেকে নিয়ে এলো। 3তলা সিঁড়িটা কি কম। তো চলো, গপুর সোনা ঘুমিয়ে পড়েছে, তো এবার পার্সেলটা খোলা যাক। পার্সেলটা গপুর জন্যই অর্ডার করেছিলাম, তো দেখি কিরকম এসেছে। খুব এমার্জেন্সি ভাবে অর্ডার দিয়েছি, বাপের বাড়ি যাব বুধবার দিনে। তো আজকেই আমার অর্ডারটা লাগবে এই ভেবেই আমি কালকে অর্ডার দিয়েছি, আজকেই চলে এসেছে একদিনের মধ্যেই। তো সেই রকম দেখি অর্ডারটা দিতে হয়েছে যে যাতে একদিনের মধ্যেই আসে। আগে থেকে কিনবো ভেবেছিলাম, তারপরে অর্ডার দিতে ভুলে গেছি, তারপর মনে পড়ছে যে বুধবারে তো বাপের বাড়ি যাবো, আজকেই তো আমাকে এই পার্সেলটা নিতে হবে। তো সেই জন্য সোমবার দিন অর্ডার দিয়েছি, আর এটা এসেছে মঙ্গলবার দিন। তো মোটামুটি ভালোই এসেছে, কম দামের মধ্যে যতটুকু ভালো হওয়ার ততটুকুই ভালো এসেছে। অনেক দামি দামিও ছিল, কিন্তু আমি নিয়ে জানছি বড় হয়ে গেলে এই ব্যাগটা বেকার পড়েই থাকবে, তখন আর প্রয়োজন হবে না, বেশি দামি নিয়ে কি হবে। সেই জন্য মোটামুটি একটা দামের নিয়েছি, মোটামুটি 2 বছর বয়স পর্যন্ত এটা নিতে পারবো। তো ভালোই এসেছে, খুব একটা খারাপ আসেনি। এটা মাথার কাছে দেওয়ার। তো চলো একবার গপুকে নিয়ে দেখি ঠিকঠাক নেওয়া যাচ্ছে কিনা, না হলে কালকেই একবারে নিতে যাব, তখন যদি ওর অসুবিধা হয়, সেই জন্য একবার ঘরেতে নিয়ে একবার ট্রাই করতে হবে। তো দেখো গোবর সোনাকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো প্রথমে ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে না কি, অভ্যেস নেই, কিন্তু দেখছি কান্নাকাটি করে না, ভালোই মজা করছে, সবকিছু ঘুরে ঘুরে বেশ আনন্দের সাথেই দেখছি। আসলে ঘুরতে ভালোবাসে কোলে কোলে, তো সেই জন্য বেশ মজাই লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধেবেলা, আর কাকিমারা দেখো দালানে বসে রান্না করছে। রান্নাঘরে আজকে রান্না করেন, এখানে সেজো কাকিমা রুটি করছে। আর এদিকে চলো দেখি, এখানে মুড়ি রাখা আছে, আলুর তরকারি রাখা আছে, যেগুলো রান্নাঘরে রাখা থাকে, তো সেগুলো এখন রান্নাঘরে নেই। আর এখানে দেখো রা কাকিমা চা করবে বলে কাপ রেখেছে। আর এখানে দালানে বসে বসে কাকিমা পটল আলুর তরকারি রান্না করছে। তো এরকম দালানে বসে রান্না করার কারণ হচ্ছে রান্নাঘরটা আমাদের ভেঙে দিয়েছে বলা ভুল, ভেঙে ঠিকঠাক করবে, সেই জন্য ভেঙেছে। তো সেই জন্য দেখো দালানে রান্না করছে। তো এরকম দালানে রান্না করছে, ওইদিকে সেজো কাকিমা আর এদিকে কাকিমা। যেন দেখে মনে হচ্ছে আমরা সব আলাদা হয়ে গেছি। সেজো কাকিমা ওই পারে রান্না করছে, কাকিমা এই পরে রান্না করছে, এরকম একটা অদ্ভুত দেখতে লাগছে। আর এখানে মা বসে শসা কাটছে। তো আমার মেয়েকে মুড়ি খাওয়াতে বসে গিয়েছিলাম, তো তারপরে ভাবছি এই জিনিসটা দেখে তো বেশ মজার লাগছে, তো সেই জন্য আমি আবার উঠে ভিডিও করতে লেগেছি। তখন আমার মেয়ের মুড়ি পড়ে আছে, তো ওকে একগাল করে দিচ্ছি, আর আমি ফোনটা নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিও করছি। তো চলো রান্নাঘরটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই দেখো, এখানে সমস্ত বাসন কোসন যে ছিল সমস্ত ফাঁকা করে হচ্ছে ঠাকুমার ঘরে রেখে দিয়েছে, এখানে একটা কিছু বাসন নেই। আর রান্নাঘরটা চলো বালি কিচকিচ করছে মেঝেটা। তো আলোটা জ্বালি। এখানে দেখো বেসিনটা লাগিয়েছে, বেসিনটা ছিল ওই কোণে, আর এইখানে বেসিনটা করে দিয়েছে। আর এই দিকটা দেখো সব পাথরগুলো ভেঙে ঠিকঠাক করে নতুন পাথর লাগিয়েছে। আসলে রান্নাঘরের আর কি পজিশনটা চেঞ্জ করা হয়েছে, আগে এইখানটা রান্না করা হতো, তো এখন ওই দিকে মুখ করে রান্না করা হবে, ওই দিকে গ্যাসটা রাখা হবে। তো সেই জন্য এইভাবে ঘুরিয়ে সবকিছু করেছে। আর এই দিকটা দেখো সব ফাঁকা,
তার এখানে দেখো আমাদের তরকারি প্রায় হয়েই এসেছে। তো চলো একবার ঠাকুমার ঘরটা দেখাই তোমাদের, বাসন কোসন কিভাবে রাখা আছে। এই দেখো এখানে সমস্ত বাসন রাখা আছে, আর খাটের নিচেও সমস্ত বাসনে ভর্তি। আমাদের তো প্রচুর বাসন তাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।